এই অটোওয়ালাদের কারণেই আমার রাস্তায় যত সমস্যা। তো তারা আছে হইতেছে রাজবাড়ি মাঠে, আর ওরা কই আছে? ওরা তো বললো ইয়ের দিকে। আগে হেডি বাদ দে, আগে বাইক কেমন হয়েছে? ওই যে এফআইআর মতোই। বন্ধু তুমি চাইলে রাস্তায় যাইতে পারো। এই হাই রে, এখন সেন টেনশনটা দিছস তুই আমারে। তো শেষমেশ আমার এটা সারপ্রাইজ আর রাখতেই পারলাম না, সারপ্রাইজ ব্রেক হয়ে গেল, আমি প্রকাশ করে দিলাম। ওকে, সো বাইক কেনার পরে আমার দুটো ফ্রেন্ড আছে, বেস্ট ফ্রেন্ড, আমার দুইটা ভালো বন্ধু আছে। তো আমার এই দুজন বন্ধুই জানে যে আমি বাইক কিনছি, কিন্তু একজন বন্ধু আমার বাইকটা দেখছে আর আরেকজন হইতেছে এখনো পর্যন্ত আমার বাইকটা দেখে নাই। কিন্তু আজকে আমি যাইতেছি হইতেছে তাদের দুজনের সাথে দেখা করতে। সো তারা আছে হইতেছে রাজবাড়ি মাঠে, যেটা হইতেছে এই যে সামনেই। বাবারে এত গ্যাঞ্জাম, মানে এই সকাল 10টা-11টার দিকে এদিকে এত জাম থাকে, মানে কি বলবো। যাই হোক, তো এটা হইতেছে আমাদের ঐতিহ্যবাহী রাজবাড়ির মাঠ। আর ওরা কই আছে? ওরা তো বললো ইয়ের দিকে। ওকে, সো ওরা মেবি এই দিকটাতেই আছে, আমি যাই। ওরে এত উঁচা নিচাকে। পরে কি অবস্থা তোমাদের? এখন আগে হেডি বাদ দে, আগে বাইক কেমন হয়েছে? লয়ারটা টেস্ট ড্রাইভ দিয়ে দিলে হয় তো দিবই না টেস্ট ড্রাইভ, হয় কইতাছে 6 মাস বলা আমার বাইকই ধরবো না। এদিক দিয়ে আস্তে আস্তে চালান, না পরে ওইদিকে যা আস্তে ধীরে, সমস্যা কি? আস্তে ধীরে ড্রাইভ করলে তো সমস্যা নাই। সমস্যা হলো তোর বাইক যে কেমন, এটা কি করবো, কারণ এই কালারের অ্যাডজাস্ট সেম মডেল রাস্তায় ঘুরতেছে। তুই যদি একটু মডিফাই করে অন্য কালার করতি, পিঙ্ক কালার বা মেজেন্টা কালার, তাইলে বুঝতাম। গজব বেজতি है। আমার বন্ধু ও তুই ভিডিও করতেছস? হ্যাঁ। খারাপ, তুই নতুন বাইক কিনছিস, আমি নতুন ব্যাক কভার কিনছি। ই ভাই সেই দেই পুরা ওই যে আয়রন ম্যানের একটা ফিল আইতাছে, রোবোটিক কাইন্ড অফ। আরে ও তো বড় লোক। আচ্ছা, এটা কি খুলে নাকি? ও আচ্ছা, হ্যাঁ কইছিলি তো, কার্ড রাখা যায়, টাকা রাখা যায়, পয়সা রাখা যায়। এটা বাইর করব। আচ্ছা, গরিব মানুষ বাইর করতে আর বাইর করবা কেমনে? থ্রু কি সব সময় কি এমনই গরম লাগবে? জানি না, মাত্র রাখছি, এখনো বাইর করে দিই নাই। তাহলে তো প্যারা, আর মাইন্ড বাইক খারাপ। আরে না, এনএফসি এটা উপর থেকে যাবে। এনএফসি কি রে বন্ধু? নন ফাঞ্জেবল কি ইয়া? ওই যে এফআইআর মতোই। বন্ধু আমার একটা টেস্ট ড্রাইভ দিতেছে এখন। বন্ধু তুমি চাইলে রাস্তায় যাইতে পারো। ওর কই যায় তো মনে দুধ করতে। কার? আরে চালানোর কথা না, ওজন তো বেশি বাইকের। ও আচ্ছা, হ্যাঁ। এই হাই রে, এখন সেন টেনশনটা দিছস তুই আমারে। মামা একবার আওয়ার সময় প্রেসারটা মাপে আনিস টায়ারের। হ্যাঁ, ট্রাক মাপার মেশিন নাই তো আশেপাশে, বুঝছো? হুন্ডারের মোচড় দিস না তুই, আছে না, জাস্ট নরমালি এখানে ক্লিক কর, তুই মোচড় দিস না। এটা কিন্তু কার্বোরেটর না, এটা এফআই বাইক। হ্যাঁ, ব্যাপারটা হইতেছে আমি চাইছিলাম ওর দুইটা বন্ধুরেই সারপ্রাইজ দেবো, আমি কিন্তু তাদের জানাইও নাই আমি যে বাইক কিনছি। এটা তাদের আমি হইতেছে মানে আন্দাজও করতে দিই নাই এক কথায়। তো আমার প্ল্যানটা ছিল এরকম যে আমি বাইকটা কিনা সাডেনলি হইতেছে তাদের সামনে আসবো আর তাদের একটা সারপ্রাইজ দিব, যাইতে হইতেছে তারা একটা ইনস্ট্যান্ট রিয়েকশন তাদের আমি রেকর্ড করতে পারি। কারণ কথা হইতেছে কিনা আনার পরে এখন এমন একটা প্যাচ লাগছে যে না আমি পারতেছি জিনিসটা হাইড রাখতে, আর না আমি পারতেছি প্রকাশ করতে। এখন এমন একটা অবস্থা হয়েছে, তো শেষমেশ আমার এটা সারপ্রাইজ আর রাখতেই পারলাম না, সারপ্রাইজ ব্রেক হয়ে গেল, আমি প্রকাশ করে দিলাম। এই হইতেছে অবস্থা। ওকে, সো ফ্রেন্ডসদের বিদায় দিয়ে গেলাম, ফ্রেন্ডরা চলে গেল, তোদের সাথে বেশিক্ষণ দেখা হলো না, মোটামুটি কিছুক্ষণ কথাবার্তা হয়েছে। ওরে বাবা, তো আমার তার সারপ্রাইজ দেওয়ার প্ল্যানটা সাকসেসফুল হইতো যদি হইতেছে আমার বন্ধু থাকতো। আমার বন্ধু সে হইতেছে চলে গেছে। রিক্সাওয়ালারা, এই অটোওয়ালারা যেটা করে সেটা হচ্ছে তারা রাস্তা ধরে রাখে, মানে রাস্তার এক সাইডে ছাইরা দেয় না, তারা ধরে রাখে। এই হইতেছে সমস্যা। আসলে এই যে গাড়ি যে চালাইতেছি
এই অটোওয়ালাদের কারণেই আমার রাস্তায় যত সমস্যা, এছাড়া আমার আর কোনো ধরনের গাড়ির কারণেই সমস্যা হয় না। ট্রাক বলেন বা বাস বলেন, মানে ম্যাক্সিমাম টাইমে তাদের কারণে কোনো না কোনো একটা ভেজালে পড়তে হইতাছে। তো এই ছিল আর কি, আপাতত একটু বের হয়েছিলাম, বের হয়ে জাস্ট একটু দেখা করলাম তাদের সাথে, দেখা করে একটু বাসার দিকে যাই, দেখি সব কিছু ঠিকঠাক থাক, একটু চা খাইতে হবে, বিষয়টা হচ্ছে সেটা এখন। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে প্ল্যান ছিল এটাই। আর নতুন বাইক আসলে সেফলি চালানো উচিত, একদম সুন্দর করে সেফ রাইড করা উচিত। আপনারা যারাই নতুন বাইক কিনবেন, বাইক কিনলে আপনাদের এই যে থ্রোটল, এই জিনিসটা খালি মোচড় দিতে মন চাবে আর হইতেছে একটু টানতে মন চাবে, কিন্তু যেখানে সেখানে টানাটানি থেকে বিরত থাকেন, উল্টাপাল্টা টানাটানি করবেন না। এটা হইতেছে অনেকেই মানে না এই জিনিসটা। নতুন বাইকটা কেনার পরে নতুন বাইক নিয়ে টপও মারে, ঠিক আছে? সো নতুন বাইক নিয়ে টপ তো দূরে থাকেন, আপনারা চেষ্টা করবেন যে একদম প্রথম অবস্থাতে 1000 কিলো পর্যন্ত আপনারা সুন্দর আরপিএম মেনটেন করে স্মুথলি চালাবেন। এটা আপনার বাইকের জন্য ভালো হবে, আপনার জন্য ভালো হবে। আমাদের এদিকে একটা জিনিস খুব জমছে, খুব, সেটা কি সেটা বলি, সেটা হইতেছে টুকরি টুকরি চায়ের ব্যবসা, টুকরি টুকরি হইতেছে চায়ের দোকান। সো ব্যাপারটা হইতেছে এমন, এটা দিয়ে বন্ধ। ভাবছিলাম এটাতে সে চা খাবো, এটা হইতেছে আমার এক পরিচিত ছোট ভাইয়ের ইয়ে ছিল, চায়ের আড্ডা। দেখি তো এনে চা আছে কিনা, তো কেউই তো দেখা যেতেছে না। না, এখানে চা খাবো না, ভালো একটা চায়ের জায়গা পাইছি, আর সেখানেই যাবো। আল্লাহ জানে আমি খোলা পাবো কিনা। চা হইতেছে যাইতেছে একটা ইয়েতে, ওটা হইতেছে ভাবির চা, ভাবির স্পেশাল চা। মনে হয় না আমি খোলা পাবো, এদিকে সব বন্ধ, ওটাও শিওর বন্ধ হবে। ও খোলা পাইছি। আর এই জায়গার চাটা আমার খুব ভালো লাগে। অবশেষে আমি খোলা পাইলাম। যাই হোক, এইখানে চেয়ার টেয়ার কই আছে? এই ভাই, চা গো, কতক্ষণ দেরি গো? আচ্ছা তাহলে বসতেছি, চা দিয়ে একটা। আচ্ছা, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সামনে নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আর যদি আমার ভিডিওটা এটা ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইবটাও করে দেন, কারণ সাবস্ক্রাইবটা একটু জরুরি। আর ভিডিওটাতে লাইক নিতে দিয়ে দিন অবশ্যই।